বর্ষা বর্ষা ব্যবসাটা দাও তো। আজান হয়ে গেছে, নামাজ পড়ে নাও। আচ্ছা তুমি পড়ো, আমি পড়তেছি। নামাজ পড়ো। বর্ষা, তোমাকে না নামাজ পড়ার কথা বললাম, নামাজ পড়া বাদ দিয়ে তুমি এখানে রূপচর্চা করতেছ। যাও ওযু করে নামাজ পড়া আসো, যাও। দেখো ধমকে কথা বলবা না, যখন নামাজ পড়ার দরকার হবে তখন ঠিকই নামাজ পড়ে নেব, তোমাকে বলতে হবে না। আবার মুখে মুখে তর্ক, বেয়াদব মহিলা। তোমার এত বড় সাহস, তুমি আমাকে মারলে? দাঁড়াও, এর একটা বিহিস করে নিচ্ছি। আমার ভাইকে আগে ফোন দিই। ভাবতে অবাক লাগে, তুমি মুসলমানের ঘরের সন্তান হয়ে নামাজ পড়ো না, তখন নামাজ পড়ার কথা বলতে হয়। ভাইয়া কোথায় তুমি? আচ্ছা তুমি আমার বাসায় আসো তো একটু। দে, কাকে ফোন দিবি দে, তোর ভাইকে দিবি না তোর বাপকে দিবি, দে কাকে ফোন দিবি দে। শুনলে ব্যবহার শুনলে? তুমি তাড়াতাড়ি আসো, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। আসুক তোর ভাই, তুই যদি নামাজ না পড়িস তোর সাথে আমি সংসার করবো না। দেখি তোর বাপ আর তোর ভাই আমার কি করতে পারে। তুই একজন মুসলমানের ঘরের সন্তান হয়ে, মুসলমানের স্ত্রী হয়ে তুই নামাজ পড়িস না, লজ্জায় আমার মাথা হিট হয়ে যাচ্ছে। যা যা লাগবে সব বুঝে নে। লে, যা যা লাগবে সব বুঝাইলে, তারপর দেখি তোর ভাই আসে আমার কি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই আছেন? হ্যাঁ, কি অবস্থা বাবু? বসেন। কি হয়েছে তোমাদের? বসেন বলতেছি। কি হয়নি তো? হ্যাঁ, এমন ভাবে ফোন দিলি মনে হয় বাড়ির ডাকাত পড়ছে। কি কি সমস্যা বলো তো, কি আছে তোমাদের? ভাই আপনার বোনের কাছ থেকেই শোনেন। এই বর্ষা, কি আছে বলতো? কি আর বলবো ভাইয়া, ওর ব্যবহার এতটা নোংরা, তুমিও শুনলে মোবাইলে। সেটা তো আমি শুনলাম। বাবু, তোমার ব্যবহার আজ কিন্তু খুব একটা ভালো না, খুব নোংরা ব্যবহার। আর ভাই শোনো, তুমি এইভাবে যদি আমার বোনের সাথে ব্যবহার করো তাহলে তো আমি আমার বোনকে এখানে রাখবো না, অসম্ভব। তুমি এই ধরনের ব্যবহার আমার বোনের সঙ্গে করতে পারো না। ভাই বোঝার চেষ্টা করেন। আমি কি বুঝবো? আবার উল্টা পাল্টা কথা বলো মানে কি বুঝবো? আমি বুঝি না। আমি কি তোমার বয়সে ছোট? হ্যাঁ, আমি তো ফোনেও শুনলাম তুমি আমার বোনের সাথে যে ব্যবহার করছো। আমি তোমাকে ভালো মনে করে আমার বোনটাকে তোমার হাতে তুলে দিচ্ছিলাম, আর তুমি এইভাবে তার সাথে এমন ব্যবহার করতেছো। আমি আর সংসারই করবো না ভাইয়া। দেখতেছি আপনি যেমন আপনিও তেমন। আবার কথা এক থাপ্পড় দেবো, কিন্তু উল্টা পাল্টা কথা বলবো না। বেয়াদব করে। এই চল, বুঝতে পারছি, তোকে এখানে আর রাখবো না। আর একটা কথা শোনো ভাই প্লিজ, শোনো, তুমি আর একটা কথা বলবো না। তুমি অলমোস্ট একটা বেয়াদব। শোনো,
তুমি আমার বোনকে তালাক দেবা এবং মহরানার টাকা সহ তালাকের কাগজ সহ আমাকে পৌঁছে দেবা। ভাই আমার কথাটা তো বোঝার চেষ্টা করে। না তোমার কোনো কথাই শোনে না, তোমার ব্যবহার আসলেই নোংরা। আমি তোমাকে ভদ্র মনে করছিলাম। এই চল, তোকে না এখানে এক মুহূর্তে রাখবো না, একদিনের জন্য না। চল এসব এমন ছেলের ভাই প্লিজ বাবু শুনেন। হ্যাঁ বাবু বলো। ভাই বসেন একটু। আচ্ছা ঠিক আছে বাবু, ঠিক আছে। হ্যাঁ দেখি বস বস। বাবু আমি তো তোমাকে বললামই আমি আমার বোনকে আর তোমার সংসারে রাখবো না। তোমার ব্যবহার যদি ভালো না, এটা আমিও ফোনে শুনছি। আমি আপনার বোনের সাথে ব্যবহার কেন খারাপ করছি সেটা কি আপনি জানেন? কেন খারাপ করছো সেটা তো আমি ফোনে শুনলাম। তুমি যা ইচ্ছা তাই বলতেছো আমার বোনকে। ভাই আপনি কিন্তু একজন মুসলমান। অবশ্যই। আমিও কিন্তু মুসলমান। অবশ্যই। আজকে আজান দিছে, হ্যাঁ আমি নামাজ পড়তে গেলাম, হ্যাঁ ওকে বললাম নামাজ পড়ে নাও, হ্যাঁ ভালো কথা। আর আমি আসে দেখি ও রূপচর্চা করতেছে। নাউজুবিল্লাহ। কে রে? ভাইয়া ওই সব মিথ্যা কথা বলতেছে। না ভাইয়া মিথ্যা কথা না। ওকে বলেন আজকে ফজর নামাজ পড়ছে, জোহর নামাজ পড়ছে, আসরের নামাজ হবে, রোজা কেটে দিছে। কে রে বর্ষা? বাবু যা বলতেছে তা কি ঠিক? তুই ফজর নামাজ পড়ছো? তুমি বিশ্বাস করো ভাইয়া আমি ফজর পড়ছি, জহর পড়ছি। দেখো বাবু, একটু পরে হ্যাঁ, পড়ছি। দেখো বাবু আমার সোজা কথা, আমি একজন হাজির সন্তান, ও কিন্তু একজন হাজির সন্তান। তখন হচ্ছে কি ও যে মিথ্যা কথা বলবে এটা আমার বিশ্বাস হয় না। ভাই না জানে না বুঝে কিন্তু আমার বোনের নামে মিথ্যা বদনাম দিচ্ছ। ভাই প্লিজ আপনি বোঝার চেষ্টা করেন, আমি কিন্তু মিথ্যা বলিনি। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ বাসা, তুই কি সত্যি ফজরের নামাজ পড়ছো? তুমি বিশ্বাস করো না আমায়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে শোন, আমি তোর বড় ভাই, আমি তোর বাপের মতো। তুই আমার মাথার উপর হাত রেখে বলতো ফজরের নামাজ আর আসরের জহরের নামাজ তুই পড়ছো? না ভাইয়া মাথায় কেন হাত রেখে বলতে হবে? বুঝছি। দেখছেন ভাইয়া? সি 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 বর্ষা, আমার তো লজ্জা হচ্ছে। এর আগেও বেশ কয়েকদিন আমাদের মধ্যে এই নামাজ নিয়ে ঝগড়া হয়েছে, আমি কাউকে বলি না, আপনাকেও বলি নাই। এই, তুই একজন মুসলমানের ঘরের সন্তান হয়ে তোর সাথে নামাজ নিয়ে কথা বলে? বাবু তো হচ্ছে নামাজ পড়ে, আর ও তো অনেস্ট, অনেক ভদ্র, অনেক ভদ্র। ওইটা জেনে তো ওর সঙ্গে তোকে আমরা বিয়ে দিছি। হ্যাঁ এটা তো আমারই লজ্জা লাগতেছে। নামাজের বিচার করতে হবে আমাকে, ভাবতেও অবাক হচ্ছে। দেখ বাবু, তুমি কিছু মনে করো না ভাই, আমি না বুঝে যা করছি তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই না ভাই, আপনি বড় ভাই। যাই হোক, এটা যদি আমার ন্যায় হয়ে থাকে তাহলে ন্যায়, আর যদি অন্যায় হয়ে থাকে তাহলে অন্যায় ভাই। না না না, তোমার অন্যায় হয়নি। আমি তো না বুঝে না শুনে আমি অন্যায় করতে পারতেছিলাম। যাই হোক, আর কখনো কোনো প্রধান আমি এই বিষয়ে আমার যেন না আসতে হয়। যদি ইচ্ছা থাকে ভাইকে ডাকবি, আসবো, খাবো দাবো, গল্প করবো, চলে যাবো। কোনো বিচার করার জন্য আমাকে আর কোনোদিন ডাকবি না, ঠিক আছে? আর যদি কোনোদিন এই ধরনের কিছু আমি শুনি তো তো এক হাজির কোথাকার তোর শরীর কাছে মাপসা ভাই থাক, মাফ চাইতে হবে না। মাপসা ভাই থাক, মাফ চাইতে হবে না, থাক। আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। রাখ বাবু, কিছু মনে করো না ভাই। তাহলে থাকো, আমি চলে যাই। হ্যাঁ না ভাই না, আসছেন বসেন, খাওয়া দাওয়া করে যাবেন ভাই। না বাবু শোনো, আমি তোমার বাসায় আর খাওয়া দাওয়া করবো না যতদিনে তোমার মুখে আমি না শুনছি যে আমার বোন এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তারপরে এই বাসায় আসবো, তারপরেই খাওয়া দাওয়া করবো। আর তোকে একটা কথা বলি শোন, একজন মুসলমানের জন্য নামাজ হচ্ছে ফরজ, নামাজ পড়বি। বাবু তো খারাপ কিছু বলেনি, তোকে তো মরতে হবে, না মরবি না? তুই মরবি, আমি মরবো, বাবু মরবে, সবাই মরবে। কথাটা যেন কান থাকে। আর কোনোদিন যদি আমার কানে একদিনের জন্য আসে যে তুই নামাজ ব্যাপারে তোর স্বামীর সাথে তুই দ্বন্দ্ব করছিস, সেদিন তোকে কুরবানি করবো আমি। আচ্ছা ভাই ঠিক আছে, এখন বসেন। না এখন এমনিতে ভালো হয়ে যাবে। না ঠিক এখন আছে, না আজকের মধ্যে আমি যাই। থাক, যা কাপড় সব ভাই তুলে রাখ, যা যা। ভাই চা নাস্তা করুন। না বাবু, কিছু
কিছুই না, থাকো এখন আজকের মতো আমি যাই। আচ্ছা ভাই ঠিক আছে, মন খারাপ করেন না, আমি কষ্ট দিলাম। না তুমি কোনো কষ্ট দেওনি, তুমি যা করছো ভালোই করছো। হ্যাঁ আসো, থাকো আমি চলে যাই। আচ্ছা ভাই দেখে শুনে যাই। আচ্ছা।